আজকে সকালবেলা মানে খটিতে যাওয়া হয়েছিল, তো সেখান থেকে দেখো 2 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে চলে আসা হয়েছে। তো এই কাতলা মাছের এত বড় মাথা দিয়ে কি করব, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি কিভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাই সেটাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি কিছুটা পরিমাণ মুগ ডাল কড়ার মধ্যে ভেজে নিচ্ছি। তো মুগ ডালটা ভাজার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন চুঙিয়ে না যায়, তাহলে কিন্তু ডালের মধ্যে একটা করে কালো কালো থেকে গেলে ভালো দেখতেও হবে না, খেতেও ভালো হবে না। তো মুগ ডালটা আমি দেখো বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি, ভেজে একটু জল দিয়ে কিন্তু ধুয়েও নিয়েছি। আর পাশে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের আর এক দিকে। তো তার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। তো মুগ ডালটা আমি ওই কড়ার মধ্যেই সেদ্ধ করব, তো তার জন্য ঢাকা চাপা দিয়েও দিলাম। এবার এদিকে আমি কড়ার মধ্যে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো দেখো মুগ ডাল আর সাথে বেশ কড়া কড়া লাল লাল মাছ ভাজা হলে আর কি লাগে বলো। তো ভাবছি এর সাথে একটু আলুর চোখাও বানিয়ে নেব। তো আলুর চোখার রেসিপিটা অন্য একদিন নাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো মাছগুলো ভাজবো। তো অনেকগুলো যেহেতু মাছ একটা থালার মধ্যে অসুবিধে হবে, তাই জন্য আমি কিছুটা পরিমাণ মাছ আমি আরেকটা থালার মধ্যে নিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছই আমি মাখিয়ে নেব। আর ওদিকে কড়ার মধ্যে কিন্তু আমি তেল গরম করতে দিয়েই দিয়েছি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এরকম লাল লাল কাতলা মাছ ভাজা আমার কিন্তু দারুণ লাগে। তো চল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো তোমরাও কিন্তু মাছ ভাজার সময় অবশ্যই খুব ভালো মতো করে এক পিঠগুলো ভাজা হলে তবেই মাছ উল্টাবে, নাহলে কিন্তু মাছ কড়াই লেগে যেতে পারে। তো যাই হোক, মাছের এক পিঠগুলো ভালো করে ভাজা হয়ে যেতে আমি উল্টে দিয়েছিলাম। তো এখানে মাছ কিন্তু আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি এবার তুলে নেব। তো তুলে নিয়ে সবগুলো মাছ একইভাবে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এরকম গরম গরম মাছ ভাজা আর মুগ ডাল কি দারুণ লাগে কি বলবো। তো মাছগুলো তো আমি ভাজছি। তো এদিকে দেখো কড়ার মধ্যে আরও কয়েকটা মাছ দিয়ে দিয়েছি, এখানে আরও কিছু মাছ রয়েছে। তো সবগুলো মাছ আমার বলতে বলতে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের মাথাটাও আমি ভেজে নেব। আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়েই এসেছে। তো এটাকে ঢাকা চাপা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। এদিকে মাছের মাথাটা খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটাকে তুলে নেব। তো চলো ঢাকাটা খুলে একটু ডালটা দেখে নিই। দেখতেই পাচ্ছ ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু ডালটা একটা গ্লাসের দ্বারা কিন্তু একদম ভালো করে মিহি করে স্ম্যাশ করে নেব। তো তোমরা চাইলে ডাল কাঁটা দিয়েও করতে পারো। তো আমি কিন্তু গ্লাস দিয়েই করি, তাই আমি গ্লাস দিয়েই করব। তো এদিকে মাছের মাথা ফাতা তুলে নিয়ে আমি কিন্তু কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, পরিষ্কার করে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো ডালটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিহি করে স্ম্যাশ করে নিয়েছি। তো ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিলাম, আর ডাল ধোয়া যে জলটা সেটাও কিন্তু ডালের মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো। তো এটা কিন্তু আমি বাড়িতে নিজে ভেজে গুঁড়ো করেছি। তো দোকানে কেনা গুঁড়োর থেকে মুগ ডাল বানানোর সময় মাছের মাথা দিয়ে অবশ্যই তোমরা চেষ্টা করে বাড়িতে একটু জিরে ধনে গুঁড়ো করে দেওয়ার, সেটার কিন্তু টেস্টটা একটু বেশিই আসে আর কি। তো এখানে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা। মাছের মাথাটা কিন্তু আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়েছিলাম। তো মাছের মাথাটা দিয়ে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। তো আমার আজকের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।